হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপালী ডট গণেশ। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর দেখতে পাচ্ছ যে আমি প্রায় এখন রাত্রে দেখতে পাচ্ছ ও কিন্তু মাংস নিয়ে এসছে। আর এখানে একটা বাঁশকুড়ু, ওদিনটা যে বাঁশকুড়ুটা আনছে সেটা আমি কেটে একটু দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিই। আর চিকেন, আলু আর এই দেখতে পাচ্ছ মশলাপাতি সব কিছু। তো আমি রান্না করবো কেমনি, দিয়া ভীষণ কান্না করছিল। তো দিয়াকে একটু কুলে নিয়ে বসে আছি, যেহেতু ঘরে কেউ নেই, দিয়ার পাপাও নেই আর ওর মানে বাবুও নেই, তো কেউ নেওয়ার কেউই নেই। তো এখানে কুলে নিয়ে চলে আসলাম এখানে আমি তেজপাতা নিতে। আর এখানে আমি সিদ্ধটা বসিয়ে দিলাম, দিয়ে চলে আসলাম যে বাঁশকুড়ুলটা সিদ্ধ হোক। আর আমি চলে আসছি তেজপাতা নিতে। আর তেজপাতা নিয়ে চলে যাচ্ছি, আবার কুলে করে নিয়ে যাওয়া যায়, তো তেজপাতা রেখে আর এই যে এখানে আমি বসে পড়েছি দেখতেই পাচ্ছ। দিয়াকে নিয়ে হাসি তো কান্নাটা একটু থামানো যাক সেটা ভেবে আর কি। তো যাই হোক, এখানে রান্নার জন্য প্রস্তুতি করে এখানে গ্যাসটা জ্বালিয়ে চলে আসলাম। তো প্রায় আমার সিদ্ধ হওয়ার পর এখানে নামিয়ে নিয়ে এলাম। আর কড়াইটা গরম হওয়ার পরে কুচি কুচি পেঁয়াজ কুটলে কেটে দিয়ে দিলাম। তারপর এখানে মশলা কোরানো, সেটা হলুদ, মরিচ, জিরা, আদা রসুন বাটা, তারপরে এখানে হলো তেজপাতা, তারপর পেঁয়াজ কুড়িয়ে দিয়েছি। তো সেগুলো দিয়ে এখানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রায় তেল ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে। তো তেল ছেড়ে দেওয়ার পরে আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে এখানে ভালো করে মানে লাড়িয়ে নিচ্ছে। আর 2 মিনিটের মতন লাড়াবো খালি, মানে সাঁতলাবো এটাকে। তো সাঁতলানোর জন্য পুরো ভালো করে, আর ক্যামেরা কিন্তু অনেক লড়ালড়ি করছে, কারণ এক হাতে ক্যামেরা ধরছে আর এক হাতে করছি। তো তার জন্য আর কি দিয়াকে গুলে নিয়ে তো দিয়ে দিলাম এখানে বাঁশকুড়ুলটা ভালো করে নাড়াচ্ছি। তারপরে দিয়ে দিলাম, আর 1 মিনিট পরে দিয়ে দিলাম চিকেন দেওয়ার পর লো স্টিমে কিন্তু আমি রান্না করছিলাম। তারপর এখানে ঢেকে দিয়ে দিলাম আর 5 মিনিটের মতন। তো দিয়ে এখানে রেস্ট করছিলাম, দিয়াকে নিয়ে আর কি। রেস্ট কি চুলাতে বসে বসে এখানে, আর এখানে বকছি যে তোর জন্য আমি পারছি না, রান্না না সারলে দিব পাপা। তো এখানে আবার রান্না বসিয়ে চলে আসলাম এখানে দিয়াকে নিয়ে একটু খেলতে, যেহেতু কুলে নিয়ে পারা যায় না, হাত ব্যথা করে ভীষণ। তো দিয়ে আমার এখানে চুলে টেনশনে ভীষণ ব্যথাও লাগছে, তো এখানে খেলতে তো লাগবে। তো খেলার জন্য এখানে পুরো প্রস্তুতি আমি দেখতে পাচ্ছি যে চুল টেনে মারছে আমাকে, যে এখানে ফুর্তি করছিলাম। তো এদিকে প্রায় 7:30 8টা বেজে গিয়েছে, 8:15 হয়ে গিয়েছে। তো আমি এখানে টাইমও দেখে নিলাম। আর দেখতে পাচ্ছ এখানে দিয়াকে বোকা দিচ্ছিলাম। তো ভাবলাম না, সিদ্ধ হয়ে গিয়েছে, মানে রান্না সাতলানোর জন্য এখানে করেছি। তো এখানে আমি দিয়াকে টাটা করে, আর এখানে বাবু চলে আসছে আর ওর পাপ্পা চলে আসছে প্রায় 8:30 বাজে। তো চলে আসছে এই যে দিয়া, বাবু এখানে লুকিয়ে গিয়েছে। আর এখানে এই যে তার পাও দিয়ে চলে আসছে। আর এখানে সাতলানো প্রায় কমপ্লিট আমার, এই দেখতে পাচ্ছ সাতলানো প্রায় কমপ্লিট হয়ে গেছে তরকারিটা। তো ভালো করে এখানে করছিলাম, যেহেতু দেখতে পাচ্ছি, জানি না কার কীরকম ভিডিওটা ভালো লাগলো। তো এখানে আমি প্রায় 1 মুখে আধা মুখ জল দিয়ে দিলাম। আমরা যত সিদ্ধ হতে লাগবে, সিদ্ধ করলেও কী হয় যে ভালো করে সিদ্ধ না হলে একটা হবে। তো দেখতে পাচ্ছি এখানে ভালো করে সিদ্ধ করে, আর অল্প জল দিয়ে দিলাম, যে জল না দিলে এটা ভালো করে সিদ্ধ না হবে না। তো আমি এখানে গরম মশলা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। এই গরম মশলাটা আমি ইউজ করে, তো গুঁড়া যা সব কিছু গুঁড়া, এটা কাঁচা লঙ্কা দিয়ে বানালে ভালো লাগতো। তো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে তরকারি প্রায় জাল হয়ে গেছে। তার 10 মিনিট মতন পরে আমি চলে আসলাম। 10 মিনিট পরে চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছ প্রায় রান্না আমার মোটামুটি কমপ্লিট। আর এই যে তরকারি পুরো হয়ে গিয়েছে আমার। আর এই যে তরকারি পুরো কমপ্লিট। আর বাবুকে এখানে ভাত খেতে দিতে বলেছি, ভাত খেয়ে বলছে স্বাদ হয়েছে। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। টাটা বাই।